পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী, আর তার পাশেই ছোট্ট একটি গ্রাম কুলিয়ানা। একদম নদীর পাড়ে বাড়ি দিলীপ ঘোষের, যে দিলীপ ঘোষের পরিচয় আর নতুন করে দিতে হয় না, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এই বাড়িতেই ছোটবেলায় তার জন্ম এবং ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা এই কুলিয়ানা গ্রামে। কিন্তু এখান থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূরে মামা বাড়িতে বাকি স্কুল জীবন কাটে। দাদু দিদিমার কাছেই দিলীপ ঘোষ আদরে বড় হয়েছেন এবং সেখানে স্কুলে থেকে তিনি মাধ্যমিক পর্যন্ত দিয়েছেন। তারপরে ভর্তি হন নয়াবসান জনকল্যাণ স্কুলে। সেখানে বেশ কয়েক মাস পড়ার পর তিনি ডিপ্লোমাতে ভর্তি হন, আর তারপরে সেখান থেকে আরএসএসের প্রচারক বিস্তারক হয়ে তারপরে হন খড়গপুরের বিধায়ক, রাজ্যের সভাপতি এবং পরবর্তীতে মেদিনীপুর থেকে সাংসদ। এখন আবারও খড়গপুর থেকে জিতে রাজ্যের মন্ত্রী পেয়েছেন প্রত্যন্ত গ্রামের সেই দিলীপ ঘোষ। দাদা ছোটোবেলায় বাড়িতে ক্লাস 2 অবধি পড়াশোনা করার পরে মামা বাড়ি চলে যায়। আমার জন্মের পর থেকে মানে তখন মা দেখলো 3টা বাচ্চাকে নিয়ে কেমন করে কি করবে। দিদিমা দাদু ওরা থাকতো, তো ওদের বিশাল বড় ফ্যামিলি, সেই হিসেবে সে দাদাকে নিয়ে যায় ওরা। সেই সূত্রে সেখানে মামা বাড়িতে পড়াশুনো করে। প্রাইমারি শেষ করে মাধ্যমিকটাও ওখান থেকে দেওয়া, বাবডুংরা হাই স্কুলে মাধ্যমিক পাস করে। তারপরে ওখান থেকে এসে ওখানে গিয়ে আবার আরএসএসের স্বয়ংসেবক হয়ে যায়। ওখানে আরএসএসের শাখা চলতো গ্রামে, সেই হিসেবে দাদা ওখানে স্বয়ংসেবক হয়ে যায়। শাখায় প্রতিদিন যেত, খেলাধুলা খুব ভালো ছিল দাদার, খেলাধুলা করতে ভালোবাসতো, বিকেলে শাখায় যেত। তারপরে ওখান থেকে স্কুল ফাইনাল পাস করার পরে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে আমাদের নয়াবসান হাই স্কুলে, নয়াবসান জলকল্যাণ বিদ্যাপীঠ, ওখানে হাই সেকেন্ডারি ভর্তি হয়। ওখানে মাস 3 ক্লাস করার পরে আইটিআই ঝাড়গ্রাম ডিপ্লোমা কলেজে ওখানে চান্স পাওয়ার ফলে ওখানে চলে যায়। তবে দিলীপ ঘোষ ছোট থেকে খুব একটা ডান পিটে নয়। এখন যেরকম দিলীপ ঘোষের মুখে বিভিন্ন ধরনের কথা শোনা যায়, তখন সেই ছোটোবেলাটা খুব বাবার ভয়ে কেটেছে। কারণ বাবা এবং জেঠু ছিলেন খুব স্ট্রিক্ট, তাই ছোটোবেলায় খুব একটা ডান পিটে কাটেনি। তবে পাশে নদীতে স্নান করা, সাঁতরে এপার থেকে ওপারে যাওয়া, এমনকি গ্রামের মানুষের সঙ্গে খুব সখ্যতা ছিল, যে সখ্যতা এখনও রয়েছে দিলীপ ঘোষের। তবে এই বাড়িতে এখন থাকেন তার ছোটো ভাই এবং দাদা থাকেন গোপীবল্লভপুরে, এবং আরেক ভাই তিনি থাকেন বালেশ্বরে। স্বাভাবিকভাবে এই যে ভাইদের সংসার, তাতে কিন্তু দিলীপ বাবুর সঙ্গে সখ্যতা বেশ, এবং তারাও চান রাজ্যের মন্ত্রী হয়ে রাজ্যের মানুষের জন্য বেশ কিছু উন্নয়নমূলক কাজ করুক দিলীপবাবু। খাট পেলেই গাছতলায় শুয়ে, দিলীপদা খাট পেতে বা গাছের তলায় শুয়ে বাইরে বসে থাকে লোকের সঙ্গে। তারপরে হয়তো চেয়ার পাতলো, বাইরে সবাই আছে, সবার সঙ্গে বসলো। ঘরে গেল, বারান্দায় খাটটা পড়ে আছে, খাটটাতে শুয়ে পড়লো। তক্তাটা আছে, তক্তাটাতে শুয়ে পড়লো। কোনো সেরকম কিছু নয়। আপনার ভাই দিলীপ ঘোষ আর মন্ত্রী দিলীপ ঘোষ, মানে এর দুটোর পার্থক্য কী আছে? দুটোই আমার মনে হয় সেম। হয়তো একটা সাংগঠনিক ব্যাপার ছিল, একটা প্রশাসনিক ব্যাপার, কিন্তু আমার কাছে সেম। সাংগঠনটা যেরকম করেছিল, নিজের হাতে গড়েছিল, পশ্চিমবাংলায় জনপ্রিয়তা অর্জন করেছে দাদা। সংগঠনকে বুথ থেকে রাজ্য অবধি পৌঁছে দিয়েছে ও, কেন্দ্রে একটা জায়গায় এসছে, এবং তারপর এখন রাজ্যের মন্ত্রিত্ব সামলানো। তবে সবাই চায় দিলীপ বাবুর আগামী শ্রীবৃদ্ধি। ঝাড়গ্রাম থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।